আল্লাহ পয়গম্বরকে ডাকতে বললেন, পয়গম্বর ওগো হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম আপনার উপরে নাজিল করেছি গো পয়গম্বর, এই কোরআনকে যারা মানবে, কোরআনকে যারা শিখবে, এই কোরআনের ছায়া তলে যে সমস্ত বান্দাগুলো, বান্দা বান্দিগুলো আশ্রয় গ্রহণ করবে গো পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন্নাস। আল্লাহ ডাকতে বললেন, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত যে সমস্ত বান্দা বান্দিগুলো কোরআনকে মানবে, কোরআনকে জানবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস পুরস্কার দেব। এক নাম্বার হলো আমি আল্লাহ বান্দা বান্দির জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। দুই নাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। মুসলমান ভাইরা রে আমার, আমি আপনি কেন কোরআন মানব না? সেই মক্কার অসভ্য মানুষগুলো সভ্যতায় পরিণত হলে কোরআনের সংস্পর্শে এসে কথা বলেন, ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আপনি কোরআনের ইলম নিয়ে যদি কবরে যান, আল্লাহ বলে, বান্দা কবরের মধ্যে কি নিয়ে এসেছো, কি নিয়ে এসেছো রে বান্দা? আল্লাহ বলবে, বান্দা তুমি হিসাব দাও। ওইবার বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে কোনো ধন সম্পদ আনি নাই, দুনিয়ার কোনো নেক আমল অতটা তেমন টানতে পারি নাই গো আল্লাহ, তবে তোমার কোরআনকে সম্মান করেছি, তোমার কোরআনকে মহাব্বত করেছি, তাজিম করেছি গো আল্লাহ, তোমার কোরআনের ইলম আমি সিনাই ঢুকাই না, কবরের মধ্যে আসছি। আল্লাহ ডাকতে বলবেন, বান্দা কোরআনকে সম্মান করার কারণে, এই কোরআনের ইলম ভিতরে ঢুকানোর কারণে রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোকে মাফ করে দিলাম। চিল্লায় জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আমি আপনি কেন কোরআন মানব না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনদের জীবনের দিকে তাকান, এই কোরআনের জন্য তারা জীবন দিতে রাজি হয়েছে, কিন্তু তারা কোরআনের পথ থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়ায় নাই। কথা বলেন ঠিক কিনা? এখন আসুন, এই কোরআনকে যদি আপনি মানতে যান, তিনটা বাধা আসবে। কয়টা? একটু জোরে বলেন, কয়টা? তিনটা বাধা আসবে। নম্বর 1 হলো পারিবারিক বাধা, নম্বর 2 হলো সামাজিক বাধা, ধনাঢ্য শ্রেণীর বাধা, নম্বর 3 হলো রাষ্ট্রীয় বাধা। 3 বাধার কোন বাধাকেই মানা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই কালেমার বিরুদ্ধে যদি নিজের বাপও কথা বলে, নিজের বাপকে ছাড় দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমার দিন আগে, এজন্য আসুন, এই কালেমা, যেই কালেমার পতাকা উত্তীর্ণ করার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনরা নিজের ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, নিজের আত্মীয় স্বজন, পরিবার পরিজন সব ছেড়ে দিয়েছেন, তারপরেও তেনারা দ্বীনের কালেমাকে উঁচু করে রাখার জন্য নিজের জীবনটাকে পর্যন্ত দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন আমার ভাইয়েরা, যে কথাটা বলতে যাচ্ছি মুখতাসার আকারে, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কালেমা গ্রহণ করেছেন। ওনাকে মদিনার জমিন থেকে মক্কার জেলখানায় ঢুকানো হলো। ঢুকানোর পরে ডাক দিয়ে বলো, খুবাইব তুমি কালেমা ছেড়ে দাও, তুমি যদি কালেমা ছেড়ে না দাও তাহলে তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে, মেরে ফেলে দেওয়া হবে। বেঈমানরা শুধু মুসলমানদেরকে জানের ভয় দেখাইতো, মালের ভয় দেখাইতো। আমার ভাইয়েরা, খুবাইব ডাক দিয়ে বলতেছেন, ওগো কাফের বেঈমানের দলেরা, আমার জীবন চলে যেতে পারে, আমি কালেমা ছাড়তে রাজি নেই। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা আমার দিলের কান লাগায় শুনবেন, মক্কার জমিনের কাফেরগুলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলে বন্দী করে দেওয়া হলো। হযরত খুবাইবকে বাজান দিয়ে আমার খাবার বন্ধ করে দেওয়া হলো। বাজান দিয়ে আমার রাতে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন পার হয়ে যায়। হযরত খুবাইবকে খাবার দেয় না। হযরত খুবাইব আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, ওগো রব্বে কাবা, তোমার দিনকে মানার জন্য, তোমার রাসূলকে আজমত মহব্বত, তোমার রাসূলকে ভালোবাসার জন্য গো আল্লাহ, তোমার পয়গম্বরকে মহব্বত করার জন্য আজকে আমাকে দ্বীনের জন্য জেলখানায় বেঈমানরা আবদ্ধ করেছে। ওগো রব্বে কাবা, তবে আমার জীবন চলে যেতে পারে, কিন্তু আমি কালেমার পথ থেকে সরে দাঁড়াতে রাজি নাই। মুসলমান ভাইরা রে আমার, দেখেন না তাদের ঈমানের জোশ কত বেশি।
তাদের ইমান কোথায়? এ বন্ধু, ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকান না। আমাদের ঈদ চলে গেলে আনন্দ উৎসব করে, কিন্তু ফিলিস্তিনি মুসলমানের মায়ের কোলে সন্তানের লাশ, ওই মা সন্তানকে বুকে আঁকড়িয়া দরিয়া দরিয়া বাজার নিয়ে আমার কান্না করে। ওহে যুবক, ওই ফিলিস্তিনি মুসলমানদের দিকে তাকাও, তাদের ইমান কত মজবুত, তাদের ইমান কত হার্ড রে বাবা। সন্তানের সামনে মাকে মেরে ফেলে দেয়, আবার মায়ের সামনে সন্তানকে গুলি করে মেরে ফেলে দেয়, আবার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বাজান নামার দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়। কিন্তু ফিলিস্তিনি মুসলমানগুলো তারপরেও তারা বাজান নেওয়ার এই কালেমার পথ থেকে সরে দাঁড়ায় নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এই জন্যই তো ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে বলে দিয়েছেন, ওই আয়াতের কথা আমার মনে পড়ে গেল। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন। আল্লাহ ডাক দেয়, কয় বান্দা, দ্বীনের জন্য জীবন দেবে, বিনা হিসেবে জান্নাত আমি আল্লাহ দেব। আল্লাহু আকবার বলেন। অঙ্গীকার কি আমার, হুজুরদের নাকি কার? আল্লাহ নিজে বলে, বান্দা এই দিনকে মানবি, দিনের জন্য জীবন দিবি, আমি আল্লাহ পাক তোকে ওয়াদা করলাম, অঙ্গীকার করে দিলাম, আমি আল্লাহ বিনা হিসেবে তোকে এই বিনিময় জান্নাত দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বাইরে আমার দিলের কান লাগায় শুনবেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার বন্ধ করে দেওয়া হলো, পানি বন্ধ করে দেওয়া হলো। একদিন যায়, দুই দিন যায়, হযরত খুবাইবকে খাবার দেওয়া হয় না, পানি দেওয়া হয় না। হযরত খুবাইব রাত্রি যখন গভীর হয়ে যায়, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান রে আমার আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে দোয়া করে, ও গো মালিক, ও গো রব্বে কাবা, তোমার কাছে দরখাস্ত জানাইলাম রে আল্লাহ, যেই উদ্দেশ্য করে বেঈমানগুলো আমাকে আমার খাবার বন্ধ করে দিল, পানি বন্ধ করে দিল, কিন্তু আমার জীবন চলে যেতে পারে গো মালিক, আমি খুবাইব এই কালেমার পথ থেকে সরে দাঁড়াতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, এই খুবাইবকে একজন পাহারাদার নিযুক্ত করা হলো। ওগো, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, সপ্তাহ পার হয়ে যায়। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাজান আমার কোনো দুর্বলতা হয় না। ওই সময় কাফের বেঈমানগুলো চিন্তা করলো, একজন মানুষ তো না খেয়ে এমন করে থাকতে পারে না, দেখো না সাইদ, দেখো না সে না খেয়ে কেমনে থাকে। এইবার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহারা দেওয়ার জন্য একজন সাইদ বিন আমিরকে ঠিক করা হলো। এই কাফের ব্যক্তি তিনি কিন্তু পরবর্তী সময় মুসলমান হয়ে গিয়েছিলেন। ওই সময় কাফের বেঈমানদেরকে ওই সময় ডেকে বলেছিল, ওগো কাফেরের দল, শুনে নাও বেঈমানের দল, শুনে নাও, আমি যেই খুবাইবের যেই জিনিসটা দেখেছি, তোমরা যদি খুবাইবকে সারাটা জীবন যদি তোমরা দুনিয়ার জমিনে যদি খাবার না দাও, পানি না দাও, ওই খুবাইব জীবন যেতে পারে, কিন্তু তারপরেও তার পশ্চিমকালেও কোনোদিন মৃত্যু হবে না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনিয়া সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, সাইদ রে, কেন সে মরবে না, তাকে তো আমরা খাবার দেই না রে। এইবার ওই বেঈমান ওই বাজানটা আমার সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওগো যুবক, কেন মারা যাবে? হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাত্রি গভীর হয়ে যায়, ওই সময় বাজান নে আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক, ওগো রব্বে কাবা, তোমার কাছে আমি দরখাস্ত জানাইলাম রে আল্লাহ, তোমার দিনকে মানার জন্য, তোমার দিনকে মহব্বত করার জন্য, তোমার রাসূলের আজমত মহব্বত ভিতরে ঢুকানোর জন্য গো আল্লাহ। ওগো রব্বে কাবা, এই কাফের বেঈমানগুলো আমাকে বাজান নে আমার জানের ভয় দেখে, মালের ভয় দেখে রে আল্লাহ আমার জীবন চলে যেতে পারে রে মালিক, আমি কালেমার পথ থেকে সরে যেতে রাজি নাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনিয়া সমস্ত কাফের বেঈমানগুলো ডাক দিয়ে বললেন, ওগো সাইদ, তাহলে তুমিও কি ওই মুহাম্মাদের জন্য পাগল হয়েছো? এইবার বাজান নামা সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান নামার ডাক দিয়ে বলে, ওগো কাফের বেঈমানের দল, ওই মুহাম্মাদের দিন যদি সত্য
সত্য হয়ে থাকে, ওই মুহাম্মাদের ধর্ম যদি সত্য হয়ে থাকে, লা শাক্কা কোনো সন্দেহ নাই আমি কিন্তু এই ধর্মের অনুসারী হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংক্ষিপ্ত কথা কি করলো, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার বন্ধ করে দেওয়া হলো। এইবার সকল কাফের বেঈমানগুলো বাজার নিয়ে আমার হযরত খুবাইবকে ডাকিয়া ডাক দেয়া বলে, খুবাইব তোমার শেষবার লাস্ট আলটিমেটাম দিয়ে দিলাম, তুমি তোমার কালেমা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। হযরত খুবাইব ডাক দেয়া বলে, কাফের বেঈমানের দল, না না আমি কালেমা ছাড়বো না, আমি কালেমা ছেড়ে দিতে পারবো না। আমি যে ইসলামের মধ্যে দাখিল হইয়া যেই মজা, যেই মহাব্বত, যেই ভালোবাসা, যে আদর যত্ন পেয়েছি, আমি অন্য ওই মূর্তি পূজা করে কখনো এত আনন্দ উৎসব করতে পারি নাই। চিল্লায় জোরে জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লাস্ট কথা হলো শুলে চড়ানো হলো। শুলে চড়ানোর পরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, খুবাইব রে, ওই সময় তো বাজান রে আমার ফাঁসির কাষ্ট ছিল না, ওই সময় তো বাজান রে আমার এমন করে, বাজান রে আমার এমন আধুনিক পদ্ধতিতে কোনো মানুষকে বাজান রে আমার রাষ্ট্রীয়ভাবে সাজা দেওয়া হতো না। মুসলমান ভাইরা নে আমার, যেমনভাবে জার্মানিতে নিয়ম করা আছে, কোনো ধর্ষক যদি বাজান রে আমার ধরা পড়ে, তাকে বাজান রে আমার জীবন্ত মানুষকে বাজান রে আমার একেবারে মাটির ভিতরে পুঁতে রেখে দেয়, ওই জীবন্ত মানুষকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের পরের রাষ্ট্র যে চীন রাষ্ট্রে বাজার নেওয়ার নিয়ম করা আছে, এই সমস্ত কুলাঙ্গার মার্কার ধর্ষক যদি ধরা পড়ে, এদেরকে বাজার নেওয়ার বিষাক্ত ইনজেকশন পুশ করে তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়। কিন্তু বাংলার জমিনে 8 বছরের রাশিয়া দর্শন হয়ে গেল, এদেরকে দর্শন করা হয়। এই কুলাঙ্গারদেরকে বিচার করার মতো কেউ নাই, এর একটাই কারণ, কোরআনের বিধান বাংলার জমিনে চালু নাই। কথা বলেন ঠিক কিনা? খুনের আসামিদেরকে বেকসুর খালাস দিয়ে বড় বড় আল্লাহওয়ালাদেরকে জেলখানায় ঢুকাও, এর পরিণতি ভালো হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই ধর্ষণ যদি বাংলার জমিনে বন্ধ করতে চান, কোরআনের বিধান আগে বাস্তবায়ন করেন। আমার আপনার মেয়েকে তারাশ বাজারে ছেড়ে দিয়ে আমি আপনি নিরাপদ নয়, আমার আপনার মা বোনকে তারাশ বাজারে ছেড়ে দিয়ে নিরাপদ নয়। কখন যেন ওই বেহা নির্লজ্জদের লোলুপ দৃষ্টি আমার মা বোনদের উপরে পড়ে। কথা বলেন ঠিক কিনা? এগুলো যদি বন্ধ করতে চান, আগে নিজের সমাজকে প্রতিহত করতে হবে, নিজের সমাজ থেকে পরকীয়া নামক বস্তুটাকে দূর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার আহলিয়াকে, বিবিকে, আমার আপনার মেয়েকে বাড়িতে রেখে আমি আপনি নিরাপদ নয়। 10 দিনের সফরে আপনার সমাজে, আপনার গ্রামে বিবিকে রেখে যাবেন, কিছু কুলাঙ্গার মাকে জারদ সন্তানের কারণে সমাজটাকে নষ্ট করেছে, এদেরকে যদি সমাজে উচিত বিচার করতে পারেন, এই সমস্ত মানুষকে বিদায় করতে পারলে এই সমাজটা জান্নাতের উপর রূপান্তরিত হবে। কথা বলেন ঠিক কিনা? আমার এই কথা যদি কোনো মানুষের যদি খারাপ লাগে, আমি তো মনে করব তোর বিবেকে কুত্তা মইতে দিছে। কথা বলেন ঠিক কিনা? তোমার ভালোবাসার আমার দরকার নাই, উপরওয়ালার ভালোবাসা যদি থাকে এটাই আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার দিলের কান লাগায় শুনবেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়ানো হলো। শুলে চড়াইয়া এমন করে বাজান রে আমার ওনাকে ডাক দেয়া বলা হলো, রে খুবাইব, তোমাকে লাস্ট আলটিমেটাম দিয়ে দিলাম, তুমি কালেমা ছেড়ে দাও, তুমি কালেমা ছেড়ে দাও। এইবার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান রে আমার বলেন, কাফের বেঈমানের দলেরা রে, আমার জীবন চলে যেতে পারে রে, কিন্তু আমি কালেমার পথ থেকে সরে দাঁড়াতে রাজি নাই। এইবার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, খুবাইব, তাহলে তোমার জীবনের শেষ ইচ্ছা কি? তোমার অন্তিম ইচ্ছা কি? মৃত ব্যক্তিকে বাজান নে আমার, যারা জেলখানায় বাজান নে আমার, যাদেরকে ফাঁসির কাষ্ট ঝুলানোর অর্ডার দিয়ে দেওয়া হয়, তাদের কিন্তু জীবনের শেষ ইচ্ছা জানার একটা এজাজত দেয়। কথা বলেন ঠিক কিনা? হযরত খুবাইব ডাক দিয়ে বলে, খুবাইব, তোমার জীবনের শেষ ইচ্ছা কি? তুমি বলে দাও। হযরত খুবাইব ডাক দিয়ে বলেন, ও কাফির বেঈমানের দলেরা, আমার শেষ ইচ্ছা হলো 2 রাকাত নামাজ পড়ব। হযরত খুবাইবকে বাজার নামার নামাজের অনুমতি দেওয়া হলো। হযরত খুবাইব তো তাড়াহুড়ো করে নামাজ পড়ে না, নামাজ হলো ধীরে স্থিরভাবে নামাজ পড়তে হয়। এই নামাজের মধ্যে বাজার নামার খুশু পয়দা হয়, যে এই নামাজের মধ্যে আল্লাহর রেজামন্দি থাকে না, ওই নামাজ কখনো কোনো দিন আল্লাহর দরবারে কবুল হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
মুসলমান ভাইরানে আমার, হযরত খুবাইবকে যখন নামাজের জন্য অর্ডার দিয়ে দেওয়া হলো, হযরত খুবাইব মনে মনে চিন্তা করলেন, এমতো অবস্থায় যদি আমি ধীর স্থিরভাবে নামাজ পড়ি তাহলে কাফের বেঈমানরা মনে করবে যে আমি খুবাইব জীবন বাঁচানোর উপায় দিয়ে ধীরে 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 নামাজ পড়ি। ওই সময় বাজান দিয়ে আমার তিনি মিডিয়াম আকারে বাজান দিয়ে আমার মধ্যম পন্থায় নামাজটা শেষ করে মুনাজাতের মধ্যে আল্লাহকে ডাকতে বলে, মালিক ওগো রব্বে কাবা, তোমার কাছে শেষ দরখাস্ত জানাই, হয়তো এই নামাজ আমার জীবনের শেষ নামাজ রে আল্লাহ। ওগো আল্লাহ, তোমার কাছে দরখাস্ত জানাই, তুমি আমার এই আখিরি ফরিয়াদটা কবুল করে নাও। ওগো মালিক ওগো রব্বে কাবা, আমার শেষ বিদায়ী সালামটুকু তুমি আমার পয়গম্বরের দরবারে দিয়ে দাও। চিল্লায়ে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরানে আমার, হযরত খুবাইবকে শুলে চড়ানো হলেন, শুলে চড়াইয়া ডান হাত কেটে দেন। তাজা শরীর থেকে যখন বাজান দেয় আমার নিজা তরবারি যারা বাজান নেই এমন করে হাত কেটে দেওয়া হলো। হযরত খুবাইব আল্লাহকে ডাকতে বলে, মালিক রে, তোমার দিনকে মানার জন্য আজকে আমার এই পরীক্ষার সম্মুখীন হতে হলো রে। এইবার খুবাইবকে ডাকতে বলো, খুবাইব তোমার একটা হাত চলে গেল, তুমি মুহাম্মাদের কালেমা ফেরত দিয়ে নাও। হযরত খুবাইব ডাকতে বলে, কাফের বেঈমানের দল, আমি আমার ওই রব্বে কাবার জান্নাতি শুকরান আমার নাকের মধ্যে পাই, আমার জীবন চলে যেতে পারে রে, কালেমা ছাড়বো না। ডান হাত বাম হাত কেটে দেওয়া হলো, ডান পা বাম পা এমন করে যখন কেটে দেওয়া হলো, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসি দেয় আর উপরের দিকে তাকায়। হযরত খুবাইবকে বাজানদা আমার একেবারে টুকরো টুকরো করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। হযরত খুবাইব দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর ফানাজালা জিবরাইল আমিন, হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে পদার্পণ করিয়া পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ওগো হাবিব, ওগো রব্ব, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবী হযরত খুবাইব আর দুনিয়ার জমিনে নাই গো ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন রে, ওগো খুবাইব, ওগো জিবরাইল, আমার সাহাবীর কি হয়েছে রে? এইবার আমার বাজান রে, আমার হযরত জিবরাইল আলাইহিস সালাম উনি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আপনার সাহাবীকে মক্কার জমিনের কাফেরগুলো একেবারে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। ওই সময় আমার পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো মালিক ওগো রব্বে কাবা, আমি আমার খুবাইবের উপরে রাজি, আল্লাহ তুমি নিজে রাজি হয়ে যাও। চিল্লায় জোরে জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? জীবন চলে যেতে পারে, কোরআন ছাড়া যাবে না, কোরআনের হুকুম হাকাম ছাড়া যাবে না। এবার আসুন আমার ভাইয়েরা, মুত্তাকি হওয়ার জন্য 5 নম্বর গুণ হলো, আল্লাহ পাক বলেন, وبالآخرة هم يوقنون। আল্লাহ ডাক দেখো বান্দারে, এই যে 5 নম্বর গুণ হলো মুত্তাকি হওয়ার জন্য গুণ হলো, 5 নম্বর গুণ হলো পরকাল দিবসের প্রতি ঈমান আনতে হবে। কথা কে বলেছেন? একটু জোরে বলেন, কে বলেছেন? আমার ভাইয়েরা, বাতিলরা বাধা দিবেই, সমাজে বাতিল পয়দা হবেই, বাতিল না থাকলে হকের পরিচয় আসে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য তো কবি বলেন, বাতিল সে দবনে ওয়ালে আইয়া সেমা নেহি হাম সবার কর চুকা হে তু ইমতিহা হামারা। আল্লাহু আকবার বলেন। বাতিলদের সাথে পরীক্ষা দিতে দিতে এই অধ্যপতি পর্যন্ত আমরা এসে পৌঁছেছি। কথা বলেন ঠিক কিনা? বাতিল আজও আছে। আমার পয়গম্বরের জামানায় আবু জেহেল ছিল, আবু জেহেলের নাতিপুতি এখনো বাংলার জমিনে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য সমাজ যত বাধা আসুক, যত কঠিন থেকে কঠিন পরীক্ষা আসুক, কোরআনের পথ ছেড়ে কোথাও যাওয়া যাবে না। এবার আসুন, আল্লাহ বলে, বান্দা 5 নম্বর গুণ হলো ইমানদার হওয়ার জন্য তোরকে পরকাল দিবসের প্রতি ঈমান আনতে হবে। আমার ভাইয়েরা, পরকাল দিবসের প্রতি ঈমান আনতে হবে। পরকাল জীবন অনেক কঠিন। আম্মাজান খাদিজা পয়গম্বরকে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহি, আমার জিন্দেগি তো তেমন কোনো আমল নাই, আপনারে কয়েকটা নসিহত করতাম চাই, আপনারে কয়েকটা প্রশ্ন করতাম চাই, আমার প্রশ্ন কয়েকটা মানবেন? কেমন স্ত্রী, কেমন স্বামী দেখেন না। আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, বিবিরে, তোমার নেক আমল নাই? এবার আম্মাজান খাদিজা বলে, ইয়া নাম ইয়া রাসূলুল্লাহ, আমার জিন্দেগিতে তেমন কোনো নেক আমল নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজে আম্মাজান খাদিজাকে দুনিয়াতে সালাম জানাইছেন। আল্লাহু আকবার।
এমন একজন মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জিন্দেগিতে আমল নাই। মুসলমান বাইরের আমার দিলের কান লাগায় শুনবেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা আমি কয়েকটা প্রশ্ন করতাম চাই, তার মধ্যে হলো এক নাম্বার প্রশ্ন করতাম চাই ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব ইয়া রাসূলুল্লাহ, ওগো হাবিব, আমার জিন্দেগিতে আমল নাই, আমি ওই কবরের জিন্দেগিতে কি জবাব দিব আল্লাহর কাছে ইয়া রাসূলুল্লাহ? এক নাম্বার আপনার কাছে যেই প্রশ্ন করতাম চাই গো হুজুর, আমি যখন খাদিজা দুনিয়ার জমিন থেকে চলে যাব, আপনার শরীরের জুব্বা মোবারক দিয়ে আপনি আমাকে দাফনের কাপড় সম্পন্ন করবেন। মুসলমান ভাইরা রে আমার, আম্মাজান হযরত খাদিজার কথা শুনিয়া পয়গম্বর ডাক দিয়ে বলে, বিবি, আমার দুঃখের দিনের সাথে তুমি তোমার এই কথাটাও আমি মেনে নিলাম। আল্লাহু আকবার বলেন। দেখেন আমার আপনার নবী স্বামী হিসেবে এক নাম্বার ছিল, ঘরে এক নাম্বার ছিল, নবী হিসেবে এক নাম্বার ছিল, নানা হিসেবে এক নাম্বার ছিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আরো কয়েকটা প্রশ্ন করতাম চাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর আমি খাদিজাকে যখন আপনি নামাজের জানাজার ইমামতি করবেন, এই নামাজের জানাজার ইমামতি আপনি নিজে করবেন। আল্লাহু আকবার বলেন। আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, বিবি, ওগো আমার খাদিজা রে, তোর এই কথাটাও আমি মেনে নিয়েছি। আল্লাহু আকবার বলেন। এইবার আম্মা জান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আপনার আরো কয়েকটা প্রশ্ন করতাম চাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আরো কয়েকটা প্রশ্ন করতাম চাই। আম্মা জান ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজাকে যখন আপনি কবরের মধ্যে শুইয়ে দেবেন, আপনি নিজে হাতে আপনি আমাকে শুইয়ে কবরের মধ্যে দেবেন। আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, বিবি, আমি তোমার এই কথাটাও মেনে নিলাম। আল্লাহু আকবার বলেন। এইবার মাজান আমার আম্মা জান ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটা প্রশ্ন করতাম চাই। আম্মা জান ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যখন দুনিয়ার জমিনে চলে যাব, আমার কবরের মধ্যে আপনি শুইয়ে রেখে আসবেন, মাটির কাজ সম্পন্ন হয়ে যাবে। ওই সময় তো কবরের পাশ থেকে সকলেই একে একে সবাই তো নিজের প্রয়োজন মোতাবেক চলে যাবে। ওগো নবী, আমার জিন্দেগিতে আমল নাই, আমি খাদিজা আল্লাহর কাছে কি জবাব দেব গো পয়গম্বর? আপনার কাছে আমি কয়েকটা প্রশ্ন করতাম চাই গো পয়গম্বর। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, বিবি রে বলো, বলো রে বিবি বলো। আম্মা জান ডাক দিয়ে বলে, নবী গো, সকলে যখন কবরের পাশ থেকে চলে যাবেন, ওই যে মুনকার নাকির ফেরেশতা আইবে, আসে আমার রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা প্রশ্ন করবে। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমার তো বড় ডর লাগে, আমার তো বড় ভয় লাগে, আমার জিন্দেগিতে তেমন কোনো আমল নাই গো পয়গম্বর। ওই মুনকার নাকিরের প্রশ্নের জবাব আপনি পয়গম্বর নিজে দিবেন, আমি খাদিজা দিতে পারতাম না। আল্লাহু আকবার বলেন। এইবার বাজান আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, বিবি, তোমার এই কথাও আমি মেনে নিলাম। তারপরে বাজান আমার আম্মা জান খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় মারা যাবার পর, এইবার বাজান আমার আম্মা জান মারা যাবার পর এইবার আম্মা জানের জানাজা সম্পন্ন করা হলো। আম্মা জানকে কবরের মধ্যে নামাইয়া আল্লাহর নবী বাজানটা আমার বারবার মৃদুভাবে কান্না করে, চোখের পানি ফেলে আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, ওগো রব্বে কাবা, আমার খাদিজাকে আপনার কুদরতি কোলে রেখে গেলাম গো আল্লাহ, এই কুদরতি কোলে রেখে গেলাম, আমার খাদিজার লোকে যেন কবরের মাটি যেন কষ্টদায়ক আচরণ না করে। আল্লাহু আকবার বলেন। এই থেকে ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, ওগো রব্বে কাবা, ওই যে আপনার পয়গম্বর কান্না করে, আপনার কি মায়া লাগে না, দয়া লাগে না, আপনার কি মহব্বত লাগে না? ফানাজালা জিবরিল আমিন আলাইহিস সালাম দুনিয়ার জমিনে পদার্পণ করার পর, দুনিয়াতে বাজান নামের অবতরণ করার পর আমার নবীকে ডাক দিয়ে বললেন, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, আপনার
আপনার খাদিজার জন্য কান্না করার কোনো প্রয়োজন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কান্না করার কোনো কারণ নাই। নবী আমার, আল্লাহ রব্বুল আলামিন আমাকে মেসেজ দিয়ে জানাই দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাদিজার জন্য কান্না করার কোনো কারণ নাই। আপনার খাদিজার ওই কবরের মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়ার কোনো আপনার দরকার নাই। ওই খাদিজার হয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই কবরের প্রশ্নের মুনকার নাকিরের জবাব দিয়ে দেব। চিল্লায় জোরে জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার। রহমতে আলম নবী, নবী দো জাহান বলো, রহমতে আলম নবী, নবী দো জাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, গাছটি ধরে খুতুবা দিতেন রাসূল আকরাম। হায়রে গাছটি ধরে খুতুবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতভাগ্য হইলেন যত সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার বলেন। কি নবী পেয়েছি, কি নবী পেয়েছি, যে নবীর শরীরের ঘাম মোবারক আমি আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এবার আসুন, পরকালীন জমিন অনেক কঠিন। আমার ভাইয়েরা, পরকালীন জমিনে যদি একটা নেকি যদি আপনার শর্ট পড়ে যায়, কম পড়ে যায়, নেকি মিজানের পাল্লা যদি, নেকির পাল্লা এমন হয়ে যায়, আর মিজানের পাল্লা যদি এমন হয়, বাজানটা আমার গুনার পাল্লা যদি এমন হয়ে যায়, তাহলে আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা, দুনিয়াতে এত আলটিমেটাম, এত সময় তোমাকে হায়াত নামক দৌলত আমি তোমাকে দিয়েছিলাম, তুমি আমার গোলামি করে কাটাও নাই, তুমি কি করে কাটিয়েছ? আজকে তো তোমাকে এই মিজানের পাল্লায় যেই মাপকাঠি করা হলো, এটার বিনিময়ে তো তুমি জাহান্নামে যাও। ওই সময় বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিকও, দুনিয়ার জমিনে অনেক আত্মীয় স্বজন রেখে এসেছিলাম, বিবি বাল বাচ্চা, মা বাবা, দাদা দাদি, নানা নানি, 14 গোষ্ঠী রেখে এসেছিলাম। ওগো আল্লাহ, এত আত্মীয় স্বজন হাসরের ময়দানে কি আমার একটাও কাজে দিত না? আমি একটা নেকি তো কর্জ করে আপনার দরবারে লয়ে আসবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, বান্দা, তোরে আমি আলটিমেটাম দিয়ে দিলাম মুসলমান ভাইরা রে আমার। এইবার বান্দা সর্বপ্রথম মায়ের কাছে গিয়ে বলবেন, মা গো, ওগো মা, দুনিয়ার জমিনে আপনি আমাকে মানুষ করতে গিয়ে আপনি আমাকে পড়াশোনা করানোর জন্য নিজে একটা ভালো জামা পরেন নাই, নিজে ভালো করে খান নাই রে মা। আমার চাকরির জন্য 10 থেকে 15 লক্ষ টাকা গোছানোর জন্য রাতকে রাত মানো নাই, দিনকে দিন মানো নাই। রাত্রিবেলা আল্লাহকে ডাকটা বলতাম, মালিক, ওগো রব্বে কাবা, আমার কলিজার টুকরা সন্তানের তুমি একটা চাকরির ব্যবস্থা করে দাও। আমার জন্য তুমি জীবনটাকে উৎসর্গ করে দিয়েছো। ওগো মা, আজকে তো আমি একটা নেকির জন্য জান্নাতে যাইতাম পারি না রে মা। মুসলমান ভাইরা রে আমার, এইবার মা ডাকতে বলবে, যুবক, দুনিয়ার জমিনে আমার তো বিয়ে হয় নাই, আমি আবার স্বামী পাবো কোত্থেকে? আমি আবার স্বামী পাবো কোত্থেকে? আমার তো স্বামী নাই। এইবার বাজান আমার যুবকটা বাবার কাছে যাবে, বাবাকে ডাক দিয়ে বলবে, বাবা গো, দুনিয়ার জমিনে কত কষ্ট করে মানুষ করেছ, আজকে একটা নেকির জন্য তোমার সন্তান জাহান্নামে চলে যায়। দাও গো বাবা, দাও, একটা নেকি দিলেই তো আমি সন্তান জান্নাতে চলে যাব। বাবা ডাক দিয়ে বলবে, দুনিয়ার জমিনে আমি তো কোনোদিন বিয়ে করিনি, আবার সন্তান পাবো কোত্থেকে? এইবার আদরের মা বাবা চলে গেল, মা চলে গেল, বাবা চলে গেল, দাদা দাদি চলে যাবেন, ভাই বোন চলে যাবে। আদরের বিবির কাছে ডাক দিয়ে বলবে, বিবি, ৩-৩ বছর হয়ে গেল তোর লাগে ঘর সংসার করলাম, তোর শাড়ি কিনে দেওয়ার জন্য, নাক কানের গহনা কিনে দেওয়ার জন্য। ওই পওতা বাজান আমার ওই ধানের ক্ষেতের মধ্যে রাতকে রাত মানি নাই, দিনকে দিন মানি নাই। বৈশাখ মাসের ওই ঠাডা মোড়া রৌদ্রের মধ্যে কষ্ট করেছি রে বিবি, তোর ভালো কাপড় পরানোর জন্য এত কষ্ট করেছি, আজকে একটা নেকির জন্য আমি তো জান্নাতে যাইতাম পারি না রে বিবি। ওই সময় বিবি ডাকটা বলবে, যুবক, দুনিয়ার জমিনে আমার তো বিয়ে হয় নাই, আমি আবার স্বামী পাবো কোত্থেকে? আল্লাহু আকবার বলেন। দেখেন না আল্লাহর কি কারিশমা বাজান নে আমার। স্বামী চলে যাবে, বাজান নে আমার, নিজের সন্তান চলে যাবেন, মা বাবা চলে যাবে, দাদা দাদি, নানা নানি, যে যাই বলেন না কেন সবাই তো না করে দিবে। এমন সময় বাজান নে আমার আল্লাহর কাছে আসিয়া ডাক দেওয়া বলবে, ওগো মালিক,
মালিক ও গো রব্বে কাবা, আমি তো দুনিয়ার জমিনে তেমন কোনো আমল করি নাই ও গো আল্লাহ, তারপরে আমার তো একটা আমল বাকি আছে রে আল্লাহ। ওই সময় আল্লাহ বলে, বান্দা তুই কিতে আমল বাকি রাখছো? আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক ও আমি তো দুনিয়ার জমিনে একটা সন্তানকে আলেম বা হাফেজ কোরআন বানাইছিলাম। এই যে হাফেজে কোরআন সন্তানটাকে তোমার দরবারে সফর করে দিলাম। এইবার সন্তান আল্লাহকে ডাক দিয়ে বলো, মালিক ও আমার বাবা আমাকে তো হাফেজে কোরআন বানাইছিল মালিক। এইবার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আর কোনো চিন্তা নাই, আর কোনো চিন্তা নাই। ও গো যুবক, এই যে পৌঁতা ইসলাহুল মুসলিমিন এই সংগঠনের প্রায় 70 জন আলেম আছেন বাজান রে আমার, তার মা বাবা কত ধন্য রে বাবা, তার মা বাবা কত ধন্য রে বাবা। আপনি সন্তানকে ডক্টর বানান, ব্যারিস্টার বানান, আফসোস নাই, কিন্তু একটা সন্তানকে আপনি হাফেজে কোরআন বানান। হাফেজে কোরআন বানাই আপনি বাজান রে আমার সন্তানকে কোরআনের ইলম আপনি সিনায় ঢুকায় দেন। ওই সন্তান ডক্টর হোক, ব্যারিস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, এফআরসিএসকারী হোক, বিসিএস ক্যাডার হোক, ওই সন্তান কোনোদিন বেঈমান হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরানে আমার, এইবার আল্লাহ ডাকদা বলবে, যুবক এই কোরআনকে তাজিম করার কারণে, এই কোরআনের ইলম তোর সন্তানকে শিক্ষা দেওয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে মাফ করে দিলাম। চিল্লায় জোরে জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ মোদেরে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? বলে না আপনার বান্দা যাবে কার কাছে? জিকির করেন লা ইলাহা, হুজুরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, পরকালীন জীবন কেমন কঠিন আরেকটা ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে যায়। ফতুয়ার কিতাবে পড়েছিলাম, মক্কার জমিনের কবর তো আমার ভাইরা এমন সমান থেকে, যারা হাজী সাহেব দেখেছেন, আমাদের বাঙালি কবরের মতো এরকম উটের পিঠের মতো উঁচু করা থাকে না। বাংলাদেশে তো এখন কবর লেয়া ব্যবসা শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এদিকে বলতে চাচ্ছি না, আমার ভাইরা যেটা মূল উদ্দেশ্য সেটা বলি। মক্কার জমিনে একজন মুসাফির ব্যক্তি ক্লান্ত অবস্থায়, মুসাফির অবস্থাতে এমনি পেটে বেশি ক্ষুধা থাকে, এমতো অবস্থায় ওই ব্যক্তি কবরের ভিতরে এক জায়গায় শুয়ে পড়ে গেছে। মুসাফির ব্যক্তি তো কবরের ভিতরে শোয়ার কারণে আমার ভাইরা কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, ওহে পথিক তুমি আমার এই কবরের উপর থেকে মাথা উঠাও। কিন্তু মুসাফির ব্যক্তি জানতো না যে ওটা একজন মৃত ব্যক্তির কবর। আমার ভাইরা প্রথম যখন ডাক দিছে ওই সময় টের পায় নাই, তারপরে আবার শুয়ে পড়ছে। উনি আতঙ্ক হয়ে গিয়েছে, আহা এমন তো হওয়ার কথা না, এমনটা তো হওয়ার কথা না। এবার বাজার নিয়ে আমার ওই সময় ওই ব্যক্তি ডাক দেওয়া বলবে, ওহে যুবক তুমি কোথায় থেকে কথা বলো, কোথায় থেকে কথা বলো? এইবার মৃত ব্যক্তি ডাক দিয়ে বলো, ওগো দুনিয়ার মুসাফির, তোমার মতো দুনিয়ার জমিনে তো আমি তো একদিন জীবিত ছিলাম, তোমার মতো আমি রং তামাশা করতাম, ঘোরাঘুরি করতাম। ওহে যুবক তুমি আমার জন্য কিছু সাদকা করো। বলে কেন? তুমি কি দুনিয়ার জমিনে আমল করো নাই? বলে দুনিয়ার জমিনে আমল করেছি, তারপর আমি আল্লাহর দরবারে ঠেকে গেছি। তারপর তুমি যখন আমার কবরের সামনে বাজান আমার কবরের উপরে মাথা রাখছো রে বাবা, ওই সময় আমার কবরের আযাবটা দ্বিগুণ বেড়ে গেছে। ওই সময় যুবক ডাক দিয়ে বলবে, যুবক তুমি তো দুনিয়ার জমিনে বেঁচে আছো, তুমি আমাকে
আমলের কথা বলছে রে যুবক। এই কবরে শুইয়া শুইয়া 1000 বার নয়, 2000 বার নয়, 3000 বার নয়, 4000 বার নয়, 5000 বার নয়, 6000 বার নয়, একে 7000 বার আমি কোরআন খতম করেছি কবরের মধ্যে শুইয়া শুইয়া। কিন্তু এই 7000 বার কোরআন খতম করার কোনো ফায়দা আসে নাই। তোমার কাছে দরখাস্ত জানাইলাম, তোমার কাছে আমি আরজি জানাইলাম রে যুবক, তুমি তো দুনিয়ার জমিনে জীবিত আছো রে যুবক, তোমার কাছে দরখাস্ত জানাই, দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বললে যেই সব হয় তুমি আমার জন্য সাদেকা করে দাও। আর আমি কবরের মধ্যে শুইয়া শুইয়া 1000 বার, 2000 বার, 3000 বার, 4000 বার, 5000 বার, 7000 বার আমি কোরআন খতম করেছি রে। এই কোরআন খতমের সব তুমি আমার আমল নামায় থেকে নিয়ে নাও। আর একবার দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় যে তুমি আলিফ শব্দ বলো, আল্লাহ রব্বুল আলামিন যে 10টা নাকি তোমার আমল নামায় দিয়ে দেয়, ওই যুবক ওই একবার সুবহানাল্লাহ বলার যে সব তুমি আমার আমল নামায় লিখে দাও। আল্লাহু আকবার বলেন। তাহলে বোঝা গেল কোরআন জিন্দা মানুষের জন্য, মুর্দার জন্য কোরআন নাই। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? এখান থেকে আরেকটা কোথাও সাবেত হয় আমার ভাইয়েরা, কবরে সিজদা করা সম্পূর্ণরূপে হারাম, হারাম, হারাম। কথা বলেন ঠিক কি না? সিজদা পাওয়ার যোগ্য একমাত্র খালেক, মাখলুক সিজদা করবে আল্লাহর কুদরতি পায়ে। আর যারা মাখলুক হিসাবে যারা দলিল দেয়, পয়গম্বর আদম তো ফেরেশতার তৈরি, ফেরেশতা নূরের তৈরি ফেরেশতাকে সিজদা করেছে। আরে ভাই, পয়গম্বর আদম যে সিজদা করেছে সিজদা ইনহিনা, তোমরা যেটা করে একমাত্র হারাম, মানুষ করে দেন, মাখলুক করে দেন, সিজদার উপযোগিত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? যতটুকু আলোচনা করা হয়েছে আল্লাহ পাক আমাদের সকলকে আমলে নিয়ে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ কামনা করি, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমি এই গ্রামেরই সন্তান, আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।